করে দিস। এ মুসা, আমি যখনই গজব দিতে যাই, মুসার মা হাত তুলে বলে মালিক। ফেরাউনের মা সঙ্গে সঙ্গে কয়, এ মুসা, তোর মা যেরকম তোর লেগে দোয়া করে, ফেরাউনের মাও বলে মালিক রে, আমার ফেরাউন বিপদে যেন না পড়ে, ও আমার এত ভালোবাসে, তুমি ওর ভালোবাসার দিকে তাকাইয়া অন্তত আমের জীবদ্দশায় কোনোদিন আমার পোলাডারে মাইরো না। হে মুসা, ফেরাউনের মা যতদিন বাইসা আছে আমি গজব দিতে পারবো না। যতদিন ওর মা বাইসা আছে আমি পারবো না। তুই যতই দোয়া করো সর, আমি ধ্বংস করতে পারবো না। মুসা আলাইহিস সালাম কান দেয়ার কয়, মালিক রে, তাহলে মায়ের দোয়া এত কঠিন? মুসা এখানে শেষ না, 4 নাম্বার হলো ফেরাউনের একটা এতিমখানা আছে। মুসা, তুই জানোস না, তোরেও তো এতিমখানায় বড় করছে। আল্লাহু আকবার বলেন। তোরে নদীর থেকে উঠাইয়া এতিমখানার মধ্যে দুধ মাফিট করে বেতন দিয়া তোর মার দ্বারাই তোরে দুধ খাওয়াইয়া বড় করছে। মুসা, আমি যখন তোর দোয়ার ক্ষেত্রে ফেরাউনরে গজব দিতে যাই, সঙ্গে সঙ্গেই ফেরাউন এতিমখানায় দৌড়ে যায়। কারণ আমি আল্লাহ মুসার কাছে ওহী দিছি, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যখন এতিমরা আমি আল্লাহর কাছে হাত পাতে, দুনিয়া একদিকে, এতিমদের দোয়া আর একদিকে। লিল্লাহি তাকবীর। চোখের পানি ফেলায়, এখন তুমি কি চাও? দেখো, আজকে সকালে কিন্তু ভূমিকম্প হয়েছে। আমার মন বলে যদি আর 3টা ঝাঁকি মারত, বাংলাদেশের অন্তত 5000 বিল্ডিং ঢাকা শহরে পড়ে যাইত। আমি আমার জীবনে এত বড় ভূমিকম্প দেখি নাই। বাসান, আমার এই বাড়িটা, আমি তো 4 তলায় ঘুমাই, 4 তলায় থাকি। 4 তলাটারে মনে হচ্ছে বড়ই গাছের মতো কে যেন ঝাঁকি দিতেছে। মানুষগুলা দৌড়ে রাস্তায় নেমে গেছে। মাত্র ভূমিকম্প হয়েছে মাত্র 10 সেকেন্ড। 10 সেকেন্ডে যদি এই অবস্থা করতে পারে আমার মালিক, বুঝিয়া লও যদি আধা ঘন্টা হইতো। এই যে জাপানে বাবা 8 মিনিট ভূমিকম্পে জাপানরে অন্তত 1000 বছর পিছনে ফেলাই দিছে। আল্লাহু আকবার বলতে পারলা না? 8 মিনিটের ভূমিকম্পে জাপান এত বড় প্রযুক্তির বিল্ডিং, ওরা বিল্ডিং করে প্রত্যেক তলায় তলায় স্প্রিং দেয়। কারণ ওই দেশে ভূমিকম্পের দেশ, যেন ভূমিকম্প দিলে স্প্রিং এর উপরে লাগে। ওরা 100 তলা বিল্ডিং করলো, স্প্রিং দেয় প্রত্যেক তলায় তলায়। এই যে পদ্মা সেতুর মতো স্প্রিং দেয়, বাস যাবে, দুলবে, পিলারে আঘাত পাবে না। বুঝেন না আমার কথা? হাইড্রোলিক, প্রত্যেকটা পিলারে করে হাইড্রোলিক 5000 টন সহ্য করতে পারে এমন একটা হাইড্রোলিক এক একটা পিলারের মধ্যে স্প্রিং লাগানো। চায়না, মালয়েশিয়া, জাপান, এই চোখ দিয়ে দেখছি 100 তলা 120 তলা বিল্ডিং করে প্রত্যেক তলায় তলায় হাইড্রোলিক স্প্রিং দেওয়া হয়, যেন ভূমিকম্পে কিচ্ছু না হয়, লড়বে, কিচ্ছু হবে না। এত বড় প্রযুক্তিপূর্ণ জাপান 1000 বছর পিছনে পড়ে গেছে। কিসের কার স্প্রিং আর ফিস্প্রিং? ওই স্প্রিং শেষ হয়ে মাটির সাথে বিল্ডিংগুলো মিশে গেছে মাত্র 8 মিনিটের ভূমিকম্পে। আজকে দেখাই দিছে আমার মালিক, উনি সব ক্ষমতার মালিক। কথা কন না কেন? 10 সেকেন্ডের ভূমিকম্পে তোমার রাস্তায় নামায় হেলাইছে বেটা। আচ্ছা, তোমরা দৌড়ে রাস্তায় নামছো যারা, ধরো আমার এই গলির মধ্যে, আমার বাড়িতে যারা ভাড়া থাকো, এই যে পাশের বাসায় সজলকো বাসায় যারা ভাড়া থাকো, দৌড়ে রাস্তায় নামছো ঠিকই। যদি আমার আল্লাহ 8 মিনিট ভূমিকম্প দিত, এই রাস্তার উপরে বিল্ডিংগুলা কি ওই আসমানে যে পড়তো না, তোমার ঘরে পড়তো? তো কই বাস্তি বেড়া, বাস্তি কই? কথা কন না কেন? বিল্ডিংটার একটা জাকি দিয়ে তোর গাড়ির উপর ফেলাইতো বেড়া, দৌড়ে কই যাবি তুই?
কথা কন না কেন? তুমি দৌড়ে রাস্তায় নামতাছো, দুদু কই যাও? যেখানে তুমি দৌড়ে নামতাছো ওই জায়গাটাও তো পড়বো। তোমারে মারার লাগে বেশি কিছু লাগবে না, খালি একটা ইটের তিনটা ইটের আদলা খালি মাথার উপর পড়বো, তুমি কাই। কথা কন না কেন? শুকর করেন আজকে মেয়া জুমায় নামাজ পড়েন আজকেতে নামাজ ধরেন চান্দুগুলা, তারপর তো নামাজ ধরবা না, তারপরে তো নামাজ পড়বা না। যে 10 সেকেন্ড কি হুদা 4 সেকেন্ড এই দিকে একটা জাকি দিছে, এই দিকে একটা জাকি দিছে, 4 সেকেন্ড, বাকি আর 6 সেকেন্ড খালি কাঁপছে বিল্ডিংটা। আর বেশি না, যদি 1 মিনিট হইতো অন্তত সরাইলের দেখতে 100 বিল্ডিং নাই। কথা কন না কেন? হাজার হাজার মানুষ মারা যাইতো আজকে। আল্লাহর প্রশংসার জন্য সেজদায় পড়ে কানবেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর গজব দেখছেন, চোখেই তো দেখছেন আজকে সকালে। আর আল্লাহ রাত্রে দেয় নাই, দিছে এমন টাইমে যে অনুধাবন করতে পারবি যে আমার ভূমিকম্প কারে কয়। এত প্রযুক্তির বিল্ডিং, এত রড সিমেন্ট, এত কিছু লাগাইছর, ও ছাতা ধুলা করে আনাইছি। কথা কন না কেন? সাভারে শুনলাম একটা বিল্ডিং, 4 তলা বিল্ডিং জায়গায় পড়ে গেছে রাডের উপরে। কিসের কার রড, কিসের কার সিমেন্ট? মওলার গজবের কাছে কোনো কিছু কুলাবে না। যদি আল্লাহ গজবের নিয়ত কইরেই দেয়। আমরা অনেকে ফাইলিং করি 100 ফিট 70 ফিট, তোর সাতার 100 ফিট 70 ফিট। আল্লাহ যদি গজব দেয় কোনো পাইলিংয়ে কুলাবে না। কথা বলে না কেন? তাকা ওই দিকে, আর 2 মিনিট কথা কব। হে মুসা, আমি গজব দিতে পারি না ফেরাউনরে, কেন জানো? 4 নাম্বার কারণ। এইবার কানবেন, আজকে বেশি বেশি তওবা করেন মেয়া, যে আল্লাহ নতুন করে আমাকে জীবন দিছে। আমি ঘরে বয়ে রয়েছি, ওয়াজের লোক আইসে আমার কাছে ওয়াজের দাওয়াত দিতে, হেরা শুদ্ধা ভয়তে কাঁপতাছে ভয়ে। আমার ডাইনিংয়ে বসা, আমি দাঁড়াই রয়েছি সোফা ধরিয়া, সোফা মোপা মনে হচ্ছে এখান থেকে ওইখানে যাইতেছে, যার বাত্তিটা এইভাবে এই দিকে যাইতেছে। মনে পড়ে গেল আমার আল্লাহ কিয়ামতের আগে ইজা শামসু কুব্বিরাত ওয়া ইজা নুজুমু কদারাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু জুফিজাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ বলে সূর্যটাকে আমি একটা চাল্লি দিয়ে ফেলাই দিব, এই আসমানটাকে একটা বাড়ি দিয়ে ফেলাই দিব। ইজা শামসু কুব্বিরাত, ওই সূর্যটা এই জমিন থেকে 13 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ জোরে কইলেন না? এই পৃথিবীর থেকে 13 কোটি গুণ বড় হলো সূর্য। ওই সূর্যটারে ঠিক এতটুকু আদলা, আধা কেজি আদলার মতো টুকরা টুকরা করে আল্লাহ জমিনে ফেলাই দিবে। আল্লাহ কোরআনে বলে ইজা শামসু কুব্বিরাত, ওই সূর্য যে দেখতাছস 13 কোটি গুণ বড় তো দুনিয়ার থেকে, ওইটারে যখন ফেলমু এই দুনিয়া পুইরা তামা হইয়া একবার অ্যাসিডের চাইতে বেশি গরম হয়ে যাবে, মানুষগুলা গইলা পানি হয়ে যাবে সূর্যের তাপে। আমি সেই আল্লাহ। হে মুসা, আমি বান্দারে বিপদ দিব না, সহজে দিব না, যারা এতিমদের মুখে খাবার তুলে দিবে। এত বড় আল্লাহ দাবি করনেওয়ালা ফেরাউন প্রতিদিন সকালবেলা এতিমদের রুমের মধ্যে যে বলে তোমরা দোয়া করো। যখনই আমি গজব দিতে যাই ফেরাউন দৌড়ে অগো কাছে যায়, এতিমরা হাত তুলে কয় আল্লাহ, যে আমাকে 3 বেলা খাওয়ন দেয়, পরন দেয়, আমাকে দামি দামি খাটে শুইতে দিছে, অন্তত আমাদের চেহারার দিক তাকাইয়া আমাদের ফেরাউন চাচারে গজব দিও না। মুসা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখের পানি আমি সহ্য করতে পারি না, ওদের চোখের পানির খাতির আমি রব ফেরাউনরে গজব দিতে পারি না। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ, তাহলে এতিমের এত দাম? হ্যাঁ মুসা, হ্যাঁ, এরপরও আমি ওরে গজব দিয়ে শেষ করব, টাইমটা একটু দূরে। লিল্লাহি তাকবীর। সময়টা একটু দূরে, আমি ওরে গজব দিব, কারণ তোর দোয়া মিস নাই। আমি ওরে মারবো, এমনভাবে মারবো সারা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত ওর মৃত্যুকে স্মরণ করে কাঁদবে।